আল্লাহর নবী বলেন, এর মানুষ, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো একমাত্র আদব। আল্লাহর নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম দান করেছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া ইলমটা কতই না সুন্দর। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া আদব না কতই না সুন্দর। এর নবীর উম্মতের দল বেয়াদব কখনো আল্লাহর মারিফত পাবে না, আল্লাহর রহমত পাবে না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। পয়গম্বর বলেন, যেই বান্দা আল্লাহর মুহাব্বতে বিনয়ী হয়ে যায়, আল্লাহ পাক তার মর্যাদা অনেক উঁচু করে দেয়। যেই জিনিস যেই জায়গায় রাখা দরকার, ওই জিনিস ওই জায়গায় রাখার নাম হলো আদব। এর নবীর উম্মতের দল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে রওনা হয়ে গেলেন। রাতের অন্ধকারে কোন এক বাড়িতে মেহমান হয়ে গেলেন থাকার জন্য। এখন থাকতে গিয়া ওই যুগের মাটির ঘর, ছোটখাটো পরিসরে ছোট একটি ঘরে আশ্রয় নিলেন। একটা রুম দিলেন তাকে থাকার জন্য। রাতের বেলা যখন সুলতান মাহমুদ ঘুমাইতে যাবেন, হঠাৎ করে তাকায় দেখে পায়ের কিনারা একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা আছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি এখানে ঘুমাবো, আল্লাহর কোরআন এখানে থাকবে, এটা কেমন যেন বেয়াদবি মনে হচ্ছে। আল্লাহর কোরআনটা অন্য একটা রুমের মধ্যে আমি রেখে দেই। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কোরআনটা নিয়ে অন্য রুমের মধ্যে রাখার জন্য যখন যাচ্ছেন, কয়েক কদম দিয়ে আবার ব্রেক হয়ে দাঁড়ায় গেলেন। মনে মনে চিন্তা করলেন, আমি সুলতান মাহমুদের থেকে তো আল্লাহর কোরআন অনেক আজমতওয়ালা, দাম বেশি। প্রয়োজনে কোরআনটা রুমের মধ্যে থাকবে, আমি অন্য রুমে যাব। আমার পজিশন ঠিক রাখার জন্য কোরআনটা অন্য জায়গায় সরায় দেওয়াটা আদব হয় না। তিনি কোরআন শরীফটা জায়গায় আবার পিছনে গিয়ে রাখলেন। এরপরে ভাঙ্গা একটা বিছানার মধ্যে, ময়লা স্তূপের বিছানা, অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে তিনি রাত কাটালেন। ইন্তেকালের পর স্বপ্ন জেগে জিজ্ঞাসা করা হলো, ও সুলতান মাহমুদ, কবরের মধ্যে কি হালাত? বলে, কোরআন শরীফের সাথে যে আমি আদব রক্ষা করেছি, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময়ে আমাকে মাফ করে দিয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা কা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশ আজ ফজলেরা। এরা নবীর উম্মতের দল, আল্লাহর মারিফত যদি চাও, তাহলে বান্দা তোমার চেষ্টা করা লাগবে চূড়ান্ত আল্লাহ পাওয়ার জন্য। 2 নম্বরে আল্লাহ পাওয়ার ধ্যানে তোমার থাকতে হবে। নবীর উপরে কিন্তু 40 বছরের পরে কোরআন নাজিল হলো। 40 বছরের বান্দাটা কিন্তু একটা শিশু নয়, অবুঝ নয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন নবীরে 40-এর পরে নিয়ে কোরআন দিলেন কেন? আর এই টাইমটা নবী কি করলেন? আল্লাহর নবী বলেন, আমি হেরা গুহায় গিয়া, আমি বাইতুল্লাহ দিয়ে চেহারাটা ঘুরাইয়া আমি আল্লাহ পাওয়ার সাধনায় সময় লাগাইতাম। আমি আল্লাহ সাধনা, আল্লাহ পাওয়ার ধ্যানে সময় কাটাইতাম। অতএব বান্দা আল্লাহ পাওয়ার সাধনা করতে হবে। দুনিয়াতে কিছু পাইতে চাইলে সাধনা ছাড়া হয় না। মেট্রিক পাস করার জন্য লেখাপড়ার সাধনা, এরে বান্দা ডাক্তার হওয়ার জন্য লেখাপড়ার সাধনা। শুধু লেখাপড়ার সাধনাই যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তার ট্রেনিং নিতে হয়। একজন ভালো নামি দামি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সার্টিফিকেট যথেষ্ট না, বরং বান্দা একজন নামি দামি ইঞ্জিনিয়ারের পেছনে গিয়ে সময় লাগাইতে হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মারিফত যদি চাও, শুধু বান্দা মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদার ক্লাস করলে হবে না, বরং এই লাইনে যারা মজবুত ঈমানওয়ালা, মজবুত সাধনা করনেওয়ালা আল্লাহর ওলি হয়েছেন, এদের পেছনেও তোমার সময় দেওয়া লাগবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জামানা,
सोहबते बा औलिया बेहतर अज साले ताअत बेरिया मैले मोमेन सोए मोमेन निशावत मैले काफिर सोए काफिर निशावत। তাহলে আল্লাহর মারিফতের জন্য চেষ্টা করা লাগবে তিনটা ক্লাস, গুণ লাগবে কয়টা? কথা বলেন না কেন? এই যে ক্যাম্ব্রিয়ান স্কুল, এই যাত্রাবাড়ি মাদ্রাসা, দামি দামি মাদ্রাসায় কি ফট করে দুইটা ছাত্র হওয়া যায়? কোয়ালিটি আছে না? পরীক্ষা দিবে আগে। আল্লাহ বলেন আমার পরিচয় যারা পেতে চাও, যে কোনো বান্দা দৌড় দিলেই হবে না, তিনটা গুণ নিয়ে আগাইলে তুমি পরিচয় পাবা। এক নাম্বার গুণের নাম বলেন না কেন? আদব। কোনদিনে পরিচয় পাবে না। এক নাম্বার গুণের নাম আদব। আল্লাহর নামের যুবক মদের আড্ডা খানায় দৌড়ায়, ওর দৈনন্দিন সময় কেটে যায় মদের আড্ডা খানায়। আজ আল্লাহর বান্দা রওনা হয়ে গেল রাস্তার মাঝে, হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। আল্লাহর বান্দা ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিলেন মদের আড্ডায় যাওয়ার পথে। দেখে ওই কাগজের মধ্যে একটা আরবি টুকরা, আরবি অক্ষর লেখা আছে। আল্লাহর বান্দা যুবক যদি আরবি পড়তে জানে না, বুঝতে পেরেছে আরবি লেখা আছে, সম্মান আর আদব রক্ষা করে বাড়িতে গিয়ে কাগজটা হেফাজত করে চলে আসবে। মদের আড্ডাখানায় গিয়ে মদ পান করে রাতে মাতাল হয়ে আছে। গভীর রজনীতে ওই জামানার কুতুব, জামানার বড় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানায় দিলেন, এই হাসান, অমুক একটা যুবক সন্তান, এই চেহারা, এই পরিচয়, আমি আল্লাহর সালাম দেও, আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা তারে জানায় দিলেন। হাসান বসরি জামানার কুতুবুল আলম দ্রুত চলে গেলেন ওই মদের আড্ডাখানায়। গভীর রাতে মদদিরা সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, এলাকার বড় হুজুর কেন মদের আড্ডাখানায় আসলো? যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় বদমাশ আর চরিত্রহীন হোক না কেন, এই জমিনের মধ্যে কে কোন টুপিওয়ালা ভালো আর কে স্বার্থপর, সন্ত্রাসীরাও ভালো করে চিনে। এই জন্য মাঝে মাঝে ওরা ভালো হুজুরের কাছে যায়, বুজুর্গ ব্যক্তির কাছ থেকে গোপনে দোয়া নিয়ে আসে, যে কারণে এত গজবের দোয়া করে ওদের মাথায় একটাও ভরে না। ভাইরা আমার, আল্লাহর বান্দা যুবক মাতাল হয়ে মদ পান করে মদের আড্ডাখানায় পড়ে আছে। হাসান ডাক দিয়া কয়, আমি এমনি আসি না, এই নামের একটা যুবক ভেতর আছে কিনা? বলে হ্যাঁ। বলে ডাকো, আমি হাসানের সালাম দিয়া দাও। যখন ব্যক্তির কাছে সালামটা যুবকের কানে দেওয়া হলো, বড় হুজুর হাসান বসরি দরজা। আল্লাহর বান্দা যুবক বিশরে হাফি দাঁড়ায় গেল। এই বিশরে হাফি দাঁড়াইয়া দৌড়ায় গেল একটু ফ্রেশ হইয়া আল্লাহর ওলির কাছে সালাম দিলেন। হযরত আপনি কেন আসছেন? বলে তুমি নাকি বিশরে হাফি? বলে হ্যাঁ। বলে আমার হাতের সাথে হাতটা লাগাও। হাতের সাথে যখন